অনুরাগের ছোঁয়া আজকের পর্বে আপনারা কিছু দেখতে চলেছেন খুব ভালো রোমান্টিক কিছু একটা সিন। আর সেখানে দেখা যাবে যে আদিত্য বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়ায় সুদীপাকে আদিত্যর বড়মা দোষারোপ করে। আর তখন সুদীপা বলে যে আপনি চিন্তা করবেন না বড়মা, আমি মিস্টার চ্যাটার্জিকে ঠিক ফিরিয়ে আনবো, আর যতক্ষণ না ফিরিয়ে আনবো ততক্ষণ আমি আসবো না। তখন ওর বড়মা বলে যদি ফিরিয়ে আনবা এত বড় বড় কথা বলে এখানে দাঁড়িয়ে আছো ওখানে যাও, আমার পারমিশনের জন্য এখানে দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থাকতে হবে না, তুমি তাড়াতাড়ি যাও, এসব বলে। তখন ওর মা বলে যে কি দিদি তুমি এসব কী বলছো, একা এত রাত্রে এই মেয়েটা কোথায় খুঁজতে যাবে আদিত্যকে। তখন আদিত্যর বড়মা বলে তুমি একদম বেশি কথা বলো না, তুমি চুপ করে দাঁড়াও। তখন সুদীপা বাড়ি থেকে বেরিয়ে চলে যাওয়ায় রূপা রেগে যায়। আর রূপা যখন রেগে যায় তখন একটা ফুলদানি নিয়ে আসে আর বলে আমার মাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি, দেখাচ্ছি মজা, তোকে মেরে ফেলবো বলে একটা ফুলদানি দিয়ে মাথায় মারে। আর আদিত্যর বড়মার মাথা ফেটে যায়। তখন রূপা বলে ছি আমি কী করলাম, আমি মারতে চাইনি, খুব বিশ্বাস করো আমি মারতে চাইনি খুব, এসব বলে। তখন আদিত্যর মা দৌড়ে গিয়ে ধরে আর বলে দিদি কী হলো তোমার, তুমি বসো এ বলে। তখন আদিত্যর বড়মা বলে এই মেয়েটা আমাকে মারলো, ওই মেয়েটার সাহস কী করে হয়, এই মেয়েটাকে এক্ষুনি ঘাড় ধাক্কাতে বাড়ি থেকে আমি বের করে দেবো। তখন আদিত্যর মা বলে দিদি এইসব করো না, এখন সুদীপা নাই বাড়িতে, একা একা কোথায় যাবে তুমি বলো। তখন বলে আমি জানি না ওসব কোথায় যাবে, তা ও জাহান্নামে যাক বলে ওকে বাড়ি থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দেয়। তখন রূপা দরজার বাইরে দাঁড়িয়ে বলে দরজাটা খুলো না প্লিজ, আমি মায়ের কাছে যাব। অন্যদিকে দেখা যায় যে পরমা রাস্তায় দাঁড়িয়ে আছে আর পরমার মা বাবা সেখানে আসে আর এসে বলে পরমা তুই লাগেজ নিয়ে এখানে দাঁড়িয়েছিস, অভ্র কোথায়। তখন পরমা বলে অভ্র আমাকে ছেড়ে গেছে মা, অভ্র আমার সঙ্গে আর কোনোদিন সম্পর্ক রাখতে চায় না। তখন পরমার মা বলে তুই অভ্র কী ভেবেছে, তোর কোনো বাড়িঘর না, তোর এটা নিজের বাড়ি, তুই এই বাড়িতে যাবি। তখন পরমার বাবা বলে আমি দেখছি অভ্র কী করে এত বড় সাহস হচ্ছে, রাস্তায় ছেড়ে রেখে চলে গেছে। তখন পরমার মা বলে যে একটু চুপ করো, সবাই শুনতে হবে, বাড়িতে গিয়ে সব কিছু বলা যাবে। তখন পরমার বাবা বলে চল মা বাড়িতে, বলে পরমাকে বাড়ি নিয়ে যায়। আর পরমার বাবা তখন লাগেজটা নেয়, অভ্র ওখানে দাঁড়িয়ে থাকায় কারণে অভ্র বলে আমি এবার মুক্তি করে দিয়ে তোমাকে চলে গেলাম, তুমি তোমার মা বাবার কাছে চলে গেছো, এসব বলে। অন্যদিকে দেখা যায় যে সুদীপা পুলিশের থানায় যায় আর সেখানে গিয়ে বলে মিস্টার চ্যাটার্জি আসেনি এখানে। তখন একটা পুলিশ বলে না আসেনি তো, কিন্তু কোথায় গিয়েছে তাহলে, বাড়িতে তো নাই। তখন বলে দাঁড়ান ফোন করে দেখছি, ফোন করলে দেখা যায় ফোন লাগানা। তখন পুলিশটা বলে এরকম তো কোনোদিন হয় না, ফোন লাগানা এরকম। তখন সুদীপা বলে তাহলে এখন কোথায় খুঁজবো। তখন একটা পুলিশ আসে আর বলে স্যার কিন্তু নর্থ বেঙ্গল পুলিশ থানায় চলে গেছে একটা বড় স্যারকে বলে। তখন বলে কি বলছেন, তো হ্যাঁ এত ঝড় জলের রাস্তায় কী করে গিয়েছে, আমাকে যেতেই হবে। তখন একটা পুলিশে জিজ্ঞেস করে আচ্ছা বৌমা তোমাদের বাড়িতে কি ঝামেলা হয়েছিল। তখন বলে না তোমাকে বলতে পার না, ঠিক আছে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি। অন্যদিকে দেখা যায় আদিত্য বর্মা চুপচাপ বসে আছে, ঠিক তখনই অভ্র বাড়িতে ফিরে আসে আর এসে বলে মা এটা কী করে হলো তোমার। তখন ওর কাকিমণি বলে যে সুদীপা বাড়ি থেকে বেরিয়ে গেছে, আদিত্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দিদি বলেছি যতক্ষণ না খুঁজে পাবা ততক্ষণ এই বাড়িতে তোমার মুখ দেখাবে না, তাই রূপা রেগে গিয়েছে আর রূপাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এসব বলে। তখন অভ্র বলে মা এসব কি বলছে। তখন অভ্র মা বলে যে এতক্ষণ জিজ্ঞেস করছি না যে আমার এটা কী করে হয়েছে, ওই রূপা আমাকে মেরে ফেটে দিয়েছে, আমি কেন ওর মার খাবো তুই বল, তাই আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, এসব বলে। তখন ওর কাকিমণি বলে যে কী করবো বল, এখন আমি কোথায় খুঁজে পাবো ওই মেয়েটাকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না, এসব বলে। তখন অভ্র বলে মা তুমি এসব কী করছো। তখন বলে বড় বৌমা কোথায়, তো বড় বৌমাকে আমি রেখে এসেছি বাড়িতে, বাপের বাড়িতে, ও আজ থেকে ওখানেই থাকবে আর এ বাড়িতে আসবে না। তখন ওর মা বলে আমাকে বলে প্রয়োজন মনে করিস নি একবারও, আমি এ বাড়ির কেউ না, এসব বলে। তখন অভ্র বলে কেন বলবো মা, তুমি তোমার পছন্দ করা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছো, তা আমি ওকে মুক্তি দিয়েছি, ওর সঙ্গে আমি আর কোনোদিন কখনো সম্পর্ক রাখবো না। তখন ওর বড় মা আগে আবার বলে তুই কি বলছিস এসব, তো হ্যাঁ আমি ঠিক বলছি। তখন সুদীপার শাশুড়ি মা বলে আচ্ছা এ বাড়ি থেকে গরিবের কোনো মূল্য নেই, গরিব বাড়ি থেকে মেয়েরা আসলেই এ বাড়িতে কোনো ভালোবাসা পাবে না, আর তোমার পরমা তুমি দেখে শুনে বিয়ে দিয়ে এনেছো বড় বাড়ির মেয়ে বলে ও এখানে আদর যত্ন পাবে, ওকে খুব ভালো সুদীপা এসছে বলে সব কিছু অমঙ্গল হচ্ছে, আর তোমার বড় মা থাকলে সব কিছু ঠিক করে দিত, তুমি বলো। তখন অভ্র বলে হ্যাঁ ঠিক বলেছো, ওকে তোমার সব কিছু ঠিক করে দিত। তখন ওর কাকিমণি বলে অভ্র বাবা তুই রাগ করিস না, আমি তোকে এভাবে বলতে চাইনি। তখন অভ্র বলে না না কাকিমণি আমি রাগ করবো কেন, আমি একটু রাগ করিনি, কষ্ট পাইনি, এসব বলে। তখন বলে ঠিক আছে আমি দেখছি, ওকে আমি যা করি হোক খুঁজে আনবো। সুদীপা আর পরমা ওদেরকে মা বলে ডাকতো, আর ওরা না থাকা অনুপস্থিতিতে যদি মেয়েটা বাড়ি থেকে হারিয়ে যায় তাহলে সেটা কী করে হবে, ওরা কি ভাববে, আমাদের তো একটা দায়িত্ববোধ কি আছে, এসব বলে। তখন অভ্র সেখান থেকে বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তাড়াহুড়ো করে। অন্যদিকে দেখা যায় যে আদিত্য মোটরসাইকেলে করে নর্থ বেঙ্গলের দিকে রওনা দিচ্ছে, যেতে যেতে খুব ঝড় আর বৃষ্টি দিয়ে একটা জায়গায় পড়ে যায়।
তখন সুদীপাও সেখানে পৌঁছে যায় গাড়িতে করে, গিয়ে দেখে যে ওখানে একজন পড়ে আছে। তখন বলে, দাঁড়ান, গাড়িটা থামান, এখানে কেউ একজন পড়ে আছে। তখন নিচে গিয়ে দেখে যে মিস্টার চ্যাটার্জি বলে চিৎকার করতে থাকে আর ডাকতে থাকে। তখন দেখে যে ও অজ্ঞান হয়ে গেছে। তখন বলে যে না, যা করে হোক জ্ঞান ফেরাতে হবে বলে জোরে জোরে বুকে চাপ দেয়, তবুও জ্ঞান ফিরে না। তখন বলে, যা করে হোক আমাকে জ্ঞান ফিরে ওকে ভালো করে নিয়ে যেতেই হবে বলে মুখ দিয়ে নিঃশ্বাস নিয়ে আর জ্ঞানটা ফিরে। তখন বলে, খুব তো জ্বর গায়ে, এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। তখন পুলিশটা বলে, কিন্তু বৌমা এখন কী করে নিয়ে যাবো? ঝড় জলে তো সব কিছু গাছপালা ভেঙে পড়ে আছে, এখন আমরা কীভাবে নিয়ে যাব? তখন সুদীপা বলে, না, যেভাবেই হোক নিয়ে যেতেই হবে, আমি যেভাবে হোক নিয়ে যাবই, আপনি একটা ব্যবস্থা করুন। তখন পুলিশটা বলে, হ্যাঁ হ্যাঁ, এখানে একজন চেনা জায়গা আছে, আমি সেখানেই তোমাদেরকে নিয়ে যাব। তখন বলে, ঠিক আছে ধরুন বলে সবাই মিলে গাড়িতে করে তুলে আর ধরে। অন্যদিকে দেখা যায় যে রূপা বাড়ি থেকে বেরিয়ে মা মা করে চিৎকার করে বেড়াচ্ছে রাস্তাতে। ঠিক কুন্তলা তখন সেখানে আসে আর এসে রূপার দিকে হাত বাড়ায় আর বলে, আমার সঙ্গে যাবে, তুমি আমার বৌমা হও না, এসব বলে। তখন রূপা মাথা নাড়ায় আর বলে, আমি যাব না। তখন বলে, না, তোমাকে যেতেই হবে বলে জোর করে ধরে আর বল সেনগুপ্ত ফ্যামিলিটা কোথায়? তখন রূপা বলে, আমি ওদেরকে চিনি না। তখন ওকে জোর করে গাড়ি তুলতে গেলে রূপা ছুটকে পালিয়ে যায়। আবার ওকে জোর করে ধরে নিয়ে এসে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। অন্যদিকে দেখা যায় যে সুদীপা আর আদিত্য ওই একটা বাড়িতে চলে গেছে। আর পুলিশটা বলছে, এটা আমার খুড়তুতো ভাই, ভাগিস তোদের বাড়িতে আসলাম বলে স্যারের প্ল্যানটা ফিরে পাবে একটা। তখন সুদীপাকে বলে, এক কাজ করছি বৌমা, তুমি এই বাড়িতে এখন থাকো, আমি পাশে ঘরে থাকছি, যদি কোনো কিছু দরকার হয় আমাকে বলবে, সকাল হলে আমরা এখান থেকে রওনা দেবো। তখন বলে, ঠিক আছে যান বলে সেখান থেকে ওরা চলে গেলে ওদের বাড়ির মেয়েটা বলে, তোমাদের জামা কাপড় তোমরা চেঞ্জ করে দাও, বাবা তোমাদের মনে হচ্ছে নতুন সদ্য বিয়ে হয়েছে, আরেকবার নয়তো হানিমুন বা হয়ে যাবে, নাও তাড়াতাড়ি, আর তুমি ড্রেসটা চেঞ্জ করে নিও বলে শাড়িগুলো দিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে চলে যায়। তখন সুদীপা বলে, দরজাটা তো লাগিয়ে দিয়ে চলে গেলো, কিন্তু মিস্টার চ্যাটার্জির জামা কাপড় তো চেঞ্জ করাতে হবে, তাহলে কে করবে? তখন সুদীপা কিছু না পেয়ে নিজেই সব কিছু চেঞ্জ করে দেয়। আর চেঞ্জ করানো হয়ে গেলে বলে, এবার আপনার প্যান্টটা চেঞ্জ করাতে হবে। তখন প্যান্টটাও চেঞ্জ করে দেয় আর তারপরে বলে, এবার আপনি এখানে বসুন, এবার আমি চেঞ্জ করে নেব। তখন সুদীপা গিয়ে নিজে সব কিছু চেঞ্জ করে নেয়। চেঞ্জ করা হয়ে গেলে মাথা মুছে ওখানে দাঁড়িয়ে তখন ভাবে যে কি না, এবার গায়ে তো খুব জ্বর আছে, জলপট্টি দিতে হবে বলে বিছানায় নিয়ে এসে শোয়ায়। তখন বিছানায় শুলে বলে, আপনি এখানে জলপট্টি করে দেবো। তখন আদিত্য সুদীপাকে ছাড়ে না আর বলে, আমার বউকে অন্য কেউ কেন ফুল দিবে, আমি কাউকে ফুল দিতে দিব না। তখন সুদীপা বলে, আচ্ছা ঠিক আছে, কারোর কাছ থেকে আমি ফুল নেব না, আপনি এখন ছাড়ুন, আপনাকে জলপট্টি দিতে হবে। তখন সুদীপা বারবার উঠতে গেলে কোনো কিছুতেই ছাড়তে চায় না। তখন বলে, ঠিক আছে আমি ছাড়বো না। তখন সুদীপা কিছু না পেয়ে আদিত্যর বুকে মাথা দিয়ে ওখানে শুয়ে পড়ে আর ভাবে যে আমি কিসের সঙ্গে আমি জড়িয়ে পড়ছি, এখানে তো আমি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য এসেছি। আগাম পর্বে দেখতে পাবেন যে অভ্র পরমার বাড়িতে গিয়েছে আর সেখানে গিয়ে বলছে, তোমরা যাদেরকে মা বলে ডাকো সেই মহিলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন পরমা বলে, মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে দেখা যায় কুন্তলা রূপাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন।